হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। জানি গেঞ্জিটা পরে একটু অড লাগছে, আর নতুন আর কিছু পেলাম না। যাই হোক, খেলার গেঞ্জি পরে বসে গেছি রিভিউ করতে। তো এখন রিভিউ করব বিদা মুয়ার্চি বলে সিনেমাটা, যেটা মেন লিডে আছে অজিত কুমার, এবং এটাকে অজিত কুমারের কামব্যাক সিনেমাও বলা হচ্ছিল, যে এটা দিয়ে অজিত কুমার কামব্যাক করলেও করতে পারে। হলে এসেছিল, তখন আমার দেখা হয়নি। এখন নেটফ্লিক্সে এসছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। কেমন হলো, এটা কি অজিত কুমারের কামব্যাক সিনেমা বলা যায়, সেসব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার আমি যদি এর বেসিক গল্পটা আপনি যদি একটু আগে আপনাদেরকে কিভাবে করে দিই, খুব সিম্পল একটা গল্প। সেটা হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ, তাদের মধ্যে সম্পর্ক, অজিত কুমার এবং তার ওয়াইফ, যে রোলটা প্লে করছে তৃষা কৃষ্ণন, তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। তারা দুজন ডাইভোর্স ফাইল করেছে। এবার তারা লাস্ট একটা জার্নিতে বেরোচ্ছে, যে ডিভোর্সের আগে আমরা একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো। সেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গিয়ে বউ হয়ে যাচ্ছে কিডন্যাপ। এবার হিরো কি করে তার বউকে বাঁচায়, এই নিয়েই গোটা সিনেমাটা 2.5 ঘন্টা রানিং লেন্থে। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন বেশ কিছু পজিটিভ দিক কিন্তু আছে। প্রথমত, এখানে লুক অ্যান্ড ফিলটা খুব খুব সুন্দর। কারণ বিদেশে শুট করা, আজারবাইজানে শুট করা, এবং আজারবাইজানে শুট করা মানে আপনি বুঝতে পারছেন লুক অ্যান্ড ফিল ভালো হবেই। সেখানে যেভাবে বিদেশি জিনিসপত্রগুলো দেখাচ্ছে, ডেজার্টের জায়গা, সেখানে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটে যখন অ্যাকশন হচ্ছে, সেগুলো দেখতে খুব ভালো লাগছে। জিনিসটা একটা প্রিমিয়াম ফিল দেয় আপনাকে। বড় স্ক্রিনে দেখলে এই ফিলটা আরো বেশি করে পাবেন আপনারা। যে বড় স্ক্রিনে যখন এসেছিল তখন আমার দেখা হয়নি, বাট যেহেতু নেটফ্লিক্সের লুক অ্যান্ড ফিল ভালো থাকে, তো এখানে কিন্তু লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো, প্রিমিয়াম লাগে দেখতে, বিদেশে কি শুট করা যেহেতু। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে পারফরমেন্সেস খুব ভালো। অজিত কুমার বলুন, এখানে তৃষা কৃষ্ণন বলুন, এখানে যারা কিডন্যাপারের রোলটা প্লে করছে, যারা কিডন্যাপারের সাঙ্গপাঙ্গ আছে, তারা প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে। এবং থ্রু আউট দ্য মুভি আপনি পারফরমেন্সটা এনজয় করতে থাকবেন। পারফরমেন্সটা কিন্তু আপনার বেশ বেশ ভালো লাগবে। এখানে এই সিনেমাটা টেকনিক্যালিও ওয়েল মেড, বিজিএম ভালো, লাইটিং এর কাজ ভালো, যেহেতু টাকা পয়সা খরচা করা হয়েছে প্রজেক্টটার মধ্যে। তার সঙ্গে এখানে অ্যাকশনও ভালো। এটা একটা অ্যাকশন থ্রিলার, কিন্তু এই সিনেমাটাকে আপনি পুরোপুরি অ্যাকশন বলতে, অ্যাকশন থ্রিলার বলতে পারেন না, কারণ এখানে অ্যাকশন মোমেন্ট খুব কম আছে। 2-3 এরকম বড় বড় অ্যাকশন মোমেন্ট আছে, যেগুলো ভালোভাবে ডিজাইন করা। খুব বেশি অ্যাকশন কিন্তু সিনেমার মধ্যে নেই। তো খালি যারা অ্যাকশন এনজয় করবেন বলে সিনেমাটা দেখছেন, তাদের জন্য হয়তো এটা পারফেক্ট চয়েস হবে না, কারণ খুব অ্যাকশন কিন্তু এর মধ্যে নেই। ফার্স্ট হাফে তো একদমই অ্যাকশন নেই। তো যেইটুকু অ্যাকশন আছে 2-3টে জায়গায়, সেইটুকু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু ভালোভাবে শুট করা, ভালো লাগবে আপনার দেখতে। তার সঙ্গে এখানে বেসিক স্টোরি লাইনটা ভালো, কারণ তার মধ্যে অনেক কিছু টুইস্ট এন্ড টার্নস ছিল, তার মধ্যে অনেক কিছু হাই পয়েন্ট লো পয়েন্ট ছিল, যেগুলো ভালো। এই স্টোরির মধ্যে একটা রোমান্টিক অ্যাঙ্গেলও ঢোকানো হয়েছে। রোমান্টিক অ্যাঙ্গেলটাকে বেশ ভালো করে স্টোরিতে জেল করানো হয়েছে। অনেক সময় আমরা দেখি এরকম অ্যাকশন থ্রিলারে যখন রোম্যান্স ঢোকানো হয়, সেটা না খুব ওভার দ্য টপ হয়ে যায়, বা এরকম খুব বাড়িয়ে চাড়িয়ে রোম্যান্সটাকে দেখাচ্ছে। এখানে সেইভাবে করা হয়নি। রোম্যান্সটাকে লিমিটেড একটা জায়গা অব্দি রাখা হয়েছে। ফ্ল্যাশব্যাকে রোম্যান্সটা আপনি দেখতে পাবেন, যে তাদের সম্পর্ক কোথায় ছিল, আজকে তাদের সম্পর্ক কোথায় এসে পড়েছে, এবং কেন সেটা হচ্ছে। এই জিনিসগুলো অল্প অল্প করে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হচ্ছে, এবং যেটা কিন্তু ভালো লাগে। রোম্যান্সটা আপনি এনজয় করবেন, আর সাবজেক্টটার সঙ্গে ভালো জেল করানো হয়েছে রোম্যান্সটাকে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, এইখানে সব থেকে বড় নেগেটিভ দিক কি জানেন, সেটা হচ্ছে এই যে জার্নিটা, একটা হাজবেন্ডের থেকে তার ওয়াইফ আলাদা হয়ে যাচ্ছে। হাজবেন্ড ওয়াইফকে খুব ভালোবাসে, ওয়াইফ হাজবেন্ডকে খুব ভালোবাসে। তাদের মধ্যে এখন বনিবনা নেই, তারা ডিভোর্স ফাইল করেছে কোনো একটা কারণে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু যখন আজকে ওয়াইফ কিডন্যাপ হয়ে যাচ্ছে, ওয়াইফ আজকে চলে যাচ্ছে, এই যে ওয়াইফকে খোঁজার যে জার্নিটা, এটাও তো একটা জার্নি। এই জার্নিটার সঙ্গে আপনি কানেকশন ফিল করবেন না। কেন করবেন না? কারণ প্রথম দিকে দেখতে ভালো লাগছিল, এই যে খুঁজছে, এই যে প্রত্যেকটা জায়গায় ক্লু পাচ্ছে, লোকজনকে জিজ্ঞেস করছে, লোকজন কিভাবে তাকে কেউ কেউ ঠকাচ্ছে, কেউ কেউ তাকে সাহায্য করছে, এই যে জিনিসগুলো, এগুলো প্রথম দিকে দেখতে ভালো লাগছিল। পরের দিকে না জিনিসগুলো খুব ম্যাজিকের মতো হয়ে যায়, কারণ পরের দিকে হিরোকে সুপার হিরো করে প্রেজেন্ট করা হয়েছে। এবং এই জিনিসটা কিন্তু এই সিনেমার আরেকটা প্রবলেম। কেন আমি এটা বলছি, কারণ এই ট্রিটমেন্টটা যদি আপনি সিনেমার প্রথম থেকে রাখতেন, তাহলে জিনিসটা দেখতে অসুবিধা হতো না, তাহলে ট্রিটমেন্টটার সঙ্গে অডিয়েন্স হ্যাবিচুয়েটেড হয়ে যেত। প্রথম থেকে আপনি দেখাচ্ছেন যে হিরো খুব সাধারণ একজন মানুষ, সে নর্মাল একটা কাজ করে এবং সেই দিয়ে তার সংসার চালায়, বেশ ভালো, পয়সা করি আছে, সেরকম ধরনের একটা মানুষ। কিন্তু সে মারামারির দিকে নেই একদমই, বা সে ঝামেলা করবে, বা সেই ধরনের গোছের আমাদের হিরো নয়। প্রথম দিকে সেইভাবেই হিরোকে ট্রিটমেন্ট করা হচ্ছিল, যে হিরো মার খাচ্ছে, হিরো হেরে যাচ্ছে সব জায়গায়। কিন্তু পরবর্তীকালে যখনই ক্লাইম্যাক্সের দিকে যায় সিনেমাটা, এবং সিনেমাটাকে শেষ করার তাড়াহুড়ো লাগে, তখন হিরো যেন সুপার হিরো হয়ে যায়। হিরো তখন মারছে, প্রফেশনালদের মতো মারছে। তাহলে প্রথম দিকে কেন মার খাচ্ছিল, সেটার আনসার আপনি এখানে পাবেন না। খুব ব্রুটালি মারছে, হ্যান ত্যান, ঠিক আছে। সেখানে হিরো সবকিছু বুঝে যাচ্ছে, সব ক্লু তার সামনে চলে আসছে আস্তে আস্তে। সেই জিনিসগুলোর মধ্যে না ওই এঙ্গেজমেন্টটা নেই। আপনি এবার জানেন এর পরে কি হবে, আচ্ছা এখানে একটা ক্লু পেলো,
চলো ফাইন, এবার তো পাবেই, কেন হিরো যেই জোনে যাচ্ছে আস্তে আস্তে, এবার যে সুপার হিরো হয়ে উঠে যেটা আপনি বুঝতে পারবেন, এবং এবার যে সবকিছু তার কোলে এসে পড়বে এবং সে মানে মুহূর্তের মধ্যে জিনিসটা শেষ করে দেবে, সেটা আপনি বুঝতে পারবেন। তার সঙ্গে আরেকটা জিনিস এখানে আমার প্রবলেমেটিক লেগেছে, সেটা হচ্ছে এখানে খুব একটা বেশি অ্যাকশন সিকোয়েন্স নেই, যেটা আমি আগে বললাম 3-4টে আছে যেগুলো খুব ভালোভাবে ডেভেলপ করা বা ভালোভাবে সেগুলোকে ডিজাইন করা হয়েছে। এবার লাস্টে যখন আপনি পুরো সিনেমাটায় সেরকম কোনো অ্যাকশন দেখাচ্ছেন না, লাস্টে একটা বড় অ্যাকশন আছে একটা কারখানায়। এবার যখন সেই বড় অ্যাকশনটা হবে আপনি ভাববেন যে কেন অ্যাকশনটাকে তার আগে বিল্ড আপই দেওয়া হয়েছে ওরকম বড় ভাবে, যে হ্যাঁ লাস্টে গিয়ে একটা ধামাকাদার অ্যাকশন আপনারা দেখতে চলেছেন, এইভাবেই মেকার্সরা ওটাকে অডিয়েন্সকে গিভ অ্যাওয়ে করেছে। এবার যখন জিনিসটা হচ্ছে এবং লাস্টে গিয়ে যখন অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকশনটা না ম্যাজিকের মতো ফাটফাট ফাটফাট হলো শেষ হয়ে গেল, সেই অ্যাকশনটা মজা দিতে পারে না। একটা বড় জিনিস দেখবো বলে আমি আশা করেছি, সেই বড় জিনিসটা বড় স্কেলে গিয়ে আমি লাস্টে অ্যাকশনটা পেলাম না। আমার মনে হয়েছে আপনি থ্রু আউট দ্য সিনেমা যদি অ্যাকশন না রাখছেন, লাস্টে গিয়ে একটা বড় অ্যাকশন রাখছেন, তাহলে সেটাকে ভালো করে এবং সেই লার্জ ভাবেই জিনিসটাকে প্রেজেন্ট করতে হতো, বড় ভাবেই প্রেজেন্ট করতে হতো। তার মধ্যে এটা 2.5 ঘন্টার সিনেমা, অনেক জায়গায় এরকম আছে লেন্থটা আপনার ফিল হয়, ড্র্যাগ লাগে সিনেমাটা, এবং দেখতে দেখতে মনে হয় যে ভাই এই সিনেমাটার কত টানবে। একটা টাইমের পর একই জিনিস মনে হবে রিপিটেটিভ লাগছে, এবং যখন মানে মেকার বুঝতে পেরেছে যে এবার এটা রিপিটেটিভ হয়ে যাচ্ছে, তখন তাড়াহুড়ো করে শেষ করতে গিয়ে জিনিসগুলোকে ঠিকঠাক মতো জুড়তে পারেনি। তখন ওই হিরো মানে সুপার হিরো হয়ে যাচ্ছে, তখন হিরোর কোলে সবকিছু এসে পড়ছে, যেগুলো আমি বললাম আর কি, সেই জিনিসপত্রগুলো হচ্ছে। এই ছিল বিদ্যা মুয়ার্চি বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানি গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।